একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষকের দাবি অনুযায়ী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি গোপনে ধ্বংস করার নেপথ্যে ভারতের প্রভাব রয়েছে। নয়াদিল্লির উদ্দেশ্য ছিল যেন বাংলাদেশের সেনাবাহিনী কখনো ভারতকে কৌশলগতভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে। চ্যানেল ইনসো এর একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনার শাসন পতনের পর বাংলাদেশ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে শুরু করেছে, বিশেষ করে সামরিক ও অর্থনৈতিক খাতে। 17 কোটি জনসংখ্যার একটি দেশের হাতে মাত্র 8টি মিগ-29 যুদ্ধবিমান থাকা সত্যি চোখে পড়ার মতো ব্যাপার, যা স্পষ্ট করে যে দীর্ঘ সময় ধরে সামরিক খাতে গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিক সংকট থাকলেও সামরিক দিক থেকে অনেক এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী পাকিস্তান বিশ্বের দ্বাদশ অবস্থানে রয়েছে, বিশেষ করে তাদের বিমান বাহিনী যথেষ্ট শক্তিশালী। ইসলামাবাদের হাতে রয়েছে 25টি JF-17 যুদ্ধবিমান এবং তারা জিম্বাবুয়েকে 12টি MF-I-17 প্রশিক্ষণ বিমান সরবরাহের জন্য একটি বড় চুক্তিও করেছে। পাকিস্তান বিমান বাহিনীতে রয়েছে প্রায় 65,000 সদস্য এবং 3,000 প্রশিক্ষিত পাইলট। এ বাহিনী বর্তমানে 883টির মতো উড়োজাহাজ পরিচালনা করে। সম্প্রতি চীন পাকিস্তানকে J-31 স্টিলথ ফাইটার প্রস্তাব করেছে এবং দেশটির অস্ত্র ভাণ্ডারে রয়েছে তুরস্কের আধুনিক অস্ত্রশস্ত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুসলিম বিশ্বে পাকিস্তানই একমাত্র দেশ যার হাতে রয়েছে পারমাণবিক শক্তি। নিরাপত্তার প্রশ্নে ভারত চায় বাংলাদেশ যেন সামরিক দিক থেকে দুর্বল থাকে এবং সেই লক্ষ্যেই বাংলাদেশের সামরিক বাজেট বাড়ানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশের নতুন লক্ষ্য অর্থনৈতিক ও সামরিক শক্তিতে নিজেদের বলিষ্ঠ অবস্থানে নিয়ে যাওয়া। পাকিস্তানের কাছ থেকে সামরিক সহায়তা গ্রহণ করে বাংলাদেশ সেই লক্ষ্য পূরণে এগোতে পারে, যা আগে ভারতের কাছ থেকে সম্ভব হয়নি। এই পরিবর্তনের ফলে ইসলামাবাদ ঢাকা অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় একটি নতুন বলয় সৃষ্টি করতে পারে। বর্তমানে বাংলাদেশ মনোযোগ দিচ্ছে নিজস্ব সামরিক সক্ষমতা গড়ে তুলতে, যেখানে আর ভারতের ছায়া থাকবে না। বাংলাদেশ আর কারো নির্দেশে চলবে না। এখন সময় এসেছে স্বাধীন আত্মনির্ভর সামরিক শক্তির বিকাশের। আগামী দিনে পাকিস্তান ও বাংলাদেশ একত্রে দক্ষিণ এশিয়ায় ভারতের একচেটিয়া প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে পারে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।